আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কেন? তাবিজ বানিয়ে গলায় ঝুলানোর জন্য? জবাব দেন। পানি ফু দিয়ে পান করার জন্য? বক্স বন্দি করে জুলদান লাগিয়ে ঘরের তাকে রেখে দেওয়ার জন্য? মসজিদের আলমারি সিন্দুক বন্দি করে রাখার জন্য? আব্বা আম্মার ইন্তিকালের পরে লাশের পাশে বসে খতম করার জন্য? কবরস্থানে দাঁড়িয়ে বক্সানোর জন্য? না, আল্লাহ তাআলা সংবিধান বানিয়ে কোরআন পাঠিয়েছেন আপনার আমার জীবন চলার পাথেয় হিসেবে। আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটাকে কোরআন অনুযায়ী পরিচালিত করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। আল্লাহ আপনার পরিবারকে পরিচালনার জন্য কোরআন পাঠিয়েছেন। আপনার সমাজকে পরিচালনার জন্য কোরআন পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন আল্লাহর এই জমিনে আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে জনগণের মাঝে শান্তি বিতরণের জন্য। স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর শাসন দেখেছি, জনগণ শান্তি পায় নাই। জিয়াউর রহমানের শাসন দেখেছি, দেশে শান্তি আসে নাই। খালেদা জিয়ার শাসন দেখেছি, জনগণ শান্তির জন্য হাহাকার করেছে। এরশাদ সাহেবের শান্তি দেখেছি, শাসন দেখেছি, জনগণের রক্ত ঝরেছে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি, শান্তির আশা করা যায় নাই। সর্বশেষ বঙ্গবন্ধু কন্যা লেডি ফেরাউন শেখ হাসিনার জালেমের শাসনে দেখেছি জনগণের রক্তের উপরে দাঁড়িয়ে শাসন ক্ষমতা চালানোর চেষ্টা করেছে, ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দী রেখেছে। এই তারপর জনগণ শান্তি পায় নাই। ভবিষ্যতে এই তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি আশা করা যায় না। শান্তির একমাত্র সমাধান হলো আল্লাহর দেওয়া কোরআনের সংবিধান। আল্লাহর দেওয়া কোরআনের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, সেটা হলো ইসলাম। রাজি আছি ইনশাআল্লাহ? যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, তন্ত্রমন্ত্রের দিন শেষ। নতুন এই বিজয়ের সোনার বাংলা, ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, কোরআনী শাসন কায়েমের জন্য আপনার ঘাম ঝরাইতে হবে। রাজি আছেন তো? রক্ত দিতে হবে। রাজি আছেন তো? যদি আপনার জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, আপনার যদি জানটা আল্লাহর দ্বীনের জন্য কুরবান করা লাগে, রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আর যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করে, কাকে? ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে বাঁচার রাস্তা বের করে দেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন যা সম্পর্কে ওই ব্যক্তি কল্পনাও করে নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহর উপর ভরসা করে, ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলা নিজেই তাদের জন্য যথেষ্ট। কে যথেষ্ট? কে? জোরে বলেন কে? আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তার একটা ছেলে ছিল, ছেলেটার নাম হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজারে গিয়েছিলেন, কাফের সন্ত্রাসীরা বাজার থেকে গুম করে হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে নিয়ে গেছে। গুম বুঝেন? গুম গুম কার কয়? বিনা নোটিশে গায়েব, বিনা নোটিশে গায়েব, তার নাম হলো গুম। হয়তো বা পাইতেও পারেন বা নাও পাইতে পারেন। যেমন আয়নাঘর। কি ঘর? বাংলাদেশে নাই, বাংলাদেশে নাই, এটা ভারতে। ভারতে, আমেরিকায়, লন্ডনে, বাংলাদেশে নাই। আছে? আমিও গেছিলাম। বাড়ির 3 তলা নিচে 20টা রুম, সব কটা রুম বানাইছে দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর গুলাইয়া।
এক রুমে এক হুজুর লাগে দেখা, জিজ্ঞাসা করলাম কতদিন, বলে 2 বছর। কয় বছর? ওটার নাম আয়নাঘর, আলো নাই, ফ্যান নাই, গলির মাথায় এই পাশে 10টা এই পাশে 10টা রুম, গলির মাথায় একটা জিএফসি ফ্যান আছে, ফ্যানটা ঘুরলে বরকতের বাতাস ভাগ পাওয়া যায় একটু। 24 ঘন্টা চোখ বাঁধা, হাতটা পিছনে দিয়ে হ্যান্ডকাপ লাগায় দেয়, লাগায় আটকায় দেয়। এটার নাম হলো কি? আয়না ঘর। কি ঘর? গুম করে মানুষকে ধরে গায়েব করে ফেলায়। আল্লাহর বিচার, গুম করতে করতে এমন করাই করছে, আল্লাহ খেদাইতে খেদাইতে দাদার বাড়ি দিল্লি পার করে দিছে। কই দিছে? দিল্লি পার করে দিছে। বিচার কার? আলেমদের চোখে পানি জড়াইবা, প্রতিপুরা চোখের পানি হারামজাদার জাতি, তোদের জন্য আল্লাহর গজব। কি হবে? আল্লাহ গজব হবে। দুনিয়ার আদালতে বিচার দিবা, বিচার হবে না। আল্লাহর আদালতে বিচার দাও, আল্লাহ এমন আনকমন বিচার করবেন, যা বিচার আনকমন, যেটা কল্পনাও দুনিয়ার মানুষ করে না। ঠিক না বে ঠিক? এমন বিচার করছে, দুপুরে খাওয়ান পাকাইছে, খাওয়ান খাওয়ারও তৌফিক হয় না, খাওয়ার আগে হেলিকপ্টারে পড়ছে, হে খাওয়ান পোলা বাইনে খাইছে। ঠিক না বে ঠিক? আউফ ইবনে মালিকের ছেলে হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু গুম করে নিয়ে গেছে কাফেররা, নিয়া ওই যে মরুভূমির মাঝখানে 2 হাত আর 2 পা। আউফ ইবনে মালিক খবর পান না ছেলে কোথায়। দৌড়াইতে দৌড়াইতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আপনার সাহাবী আউফ ইবনে মালিককে খুঁজে পাচ্ছি না, সালেমকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাসূল বলে, আউফ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? সালেমের আম্মাকেও বলো আল্লাহকে ভয় করার জন্য। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আমল শিখিয়ে দিয়েছিলেন, যে আমলটা বুড়া বুড়িরও দরকার, যুবক যুবতীরও দরকার, শিশু কিশোরদেরও দরকার। আমলটা বয়ানের শেষে বলবো, ভুলে গেলে মনে করাই দিবেন। বুঝেন না? ভুলে গেলে কি করবেন? আপনার প্রয়োজনে, আমার না। কার? যদি আমি ভুলে যাই, জজবার ঠেলাই। আল্লাহ রাসূল আমল শিখিয়ে দিলেন। আউফ বিবিকেও বলো এই আমল করার জন্য। যদি সংবাদ পাও, সালেমকে ওই আমল পৌঁছায়া দিও। 1 দিন 2 দিন 3 দিন, 3য় দিন রাত গভীর হওয়ার পর তাহাজ্জুদের সময় আউফ ইবনে মালিক তার স্ত্রী ওযু করতে গিয়েছেন। হঠাৎ করে দরজার সামনে সাইডে টকটক আওয়াজ। আউফ ইবনে মালিক বিবিকে বললেন, বিবি তুমি ওযু করো, আমি দেখছি কে এসেছে, মনে হয় আমার ছেলে সালেম এসেছে। বিবি বলল, খবরদার আউফ, দরজা খুলো না, আমার মনে হচ্ছে ওই সমস্ত সন্ত্রাসীরা এসেছে যারা আমার ছেলে সালেমকে গুম করেছে। আউফ, ছেলে চলে গেছে, আমি তোমাকে নিয়ে, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তোমাকে অবলম্বন করে আমি বেঁচে আছি। যদি ওই সন্ত্রাসীরা তোমাকেও নিয়ে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? খবরদার দরজা খুলো না। আউফ ইবনে মালিক বললেন, তুমি ওযু করো, আমি দেখছি। দরজা খুলে দেখলেন বুকের বাছাধন ছেলে হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটে দাঁড়ানো। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক খুশিতে আত্মহারা, চোখ থেকে টপ টপ করে খুশির অশ্রু ঝরছেন। ছেলেকে জড়িয়ে ধরলেন বাবা, ছেলেও জড়িয়ে ধরছে বাবাকে।
খুশির কান্নার আওয়াজ, পিছন থেকে মাও দৌড়িয়ে এসছে, মাও এসে খুশিতে শরীক হলেন। আউফ ইবনে মালিক জিজ্ঞেস করলেন, বাবা কোথায় গিয়েছিলে, কি হয়েছিল, কাফেররা তোমাকে কি করেছে? বলল, আব্বাজান ওরা পিলারের মধ্যে হাত পা বেঁধে রেখেছিল, আমল শুরু করেছি। দিন আজ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, প্রখর বৃষ্টি, মাঝে ঠান্ডা, আশ্রয়ের জন্য পাশে একটা কুড়ে করে আশ্রয় গ্রহণ করেছে। কিছুক্ষণ আওয়াজ শুনতে পেলাম, আমি চিন্তা করলাম এই বিপদের মোড় আমার ومن يتوكل على الله, আর যারা সৃষ্টিকর্তা আল্লাহর উপর ভরসা করে, আমি আমার আল্লাহর উপর ভরসা করে হাত পা চারটার রশিটা হাতটাকে টান দিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার কুদরতে সমস্ত রশিগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে দিলেন, চলে আসছি। আউফ ইবনে মালিক বললেন, বাবা এই পিছনে অনেকগুলো ওট দেখা যায়, এগুলো কোথেকে আসছে? হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্বাজান এই কাফেররা বিভিন্ন জায়গা থেকে উটগুলোকে এনে রাস্তার পাশে বেঁধে রেখেছে। আমি চিন্তা করলাম আল্লাহ আমাকে বাঁধন খুলে দিয়েছে, আমিও যাচ্ছি। উটগুলো বিভিন্ন মালিকের উট, ওরা ধরে এনে এনে এখানে আবদ্ধ করেছে, উটের রশি খুলে দিয়ে ওরাও চলে যাক। খুলে দিছি, আমিও হাঁটি, ওটো হাঁটে, হাঁটতে হাঁটতে সব কটা আমার লাগে আমার বাড়ির চলে আসছে। আউফ ইবনে মালিক বললেন, বাবা ঠিক আছে, কিন্তু আমরা যে মুসলমান, জোরে বলেন কি, মুসলমান যা খুশি তা খাইতে পারে না, মুসলমান যা খুশি তা করতে পারে না, মুসলমান যা খুশি তা বলতেও পারে না। মুসলমান যা খুশি তা খাইতে পারে না, শুকরের গোশত না খান, হ্যাঁ, সাপ, ব্যাং, কুচ্চা, হ্যাঁ খায় তো কিছু মুসলমানে খায়, ব্যাংও খায়, হ্যাঁ আছে কিছু সিটাঙ্গে, এটি যে কাকড়ারে মজা করে করে খায়। আল্লাহ যেটা হালাল করেছেন ওটা মুসলমান খাবে, ঠিক না বেঠিক? মদের বোতল বাংলা ক্লিয়ার, এটা আপনাকে দিন, আমগো ঢাকার দিকে, এদিকে বাংলা তৈরি হয় না, আমগো ঢাকায় তৈরি হয়। গরম করে যা খুশি তা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে, থামা বাবা, ইয়াবা ট্যাবলেট, এগুলো আপনার দিকে আসে না, সব ঢাকা শহরে খায়, সব পোলাবান ঢাকা শহরে খায়, উঠে লুকায় লুকায়, গাঞ্জা, হিরোইন, খাইবেন বেশি করে, হ্যাঁ পোলাবান উর্কিস, উর্কিস খেলে খাবি, খাবি আসলে তাকড়া হিট উঠবে নাকি? এমন দরা খাইবা শোনা, ওরা আমও গেছে, সালাও গেছে, ঠিক না ঠিক? আল্লাহর বিচার আনকমন, আল্লাহ যেটা না করছে ওটা খাইতে যাইও না, খাইলে উর্কিস দরা খাইবা, কি খাইবা? পরে দেখবা জোয়ানের যৌবনের ঠেলা এমন যাওয়া গেছে, পুরো অল্পতে 30 বছরে তুমি 80 বছরের বুড়া, বুঝো নাই? মুসলমান যা খুশি তা খাইতে পারে না, মুসলমান যা খুশি তা করতে পারে না। জেনা করবা, আরেকজন বললো জায়েজ, সব বেশি নম্বর,
নাকি? হ্যাঁ, আল্লাহর কিছু বিচার আছে আনকমন। আরেকজনের বোনের সাথে জেনা করো, আরেকজন বিদেশ চলে গেছে সুন্দরী বউ রেখা, তুমি তার পিছে পিছে ঘুরে তার সাথে নষ্ট করার চেষ্টা করো, আরেকজনের মেয়েকে নষ্ট করার চেষ্টা করো। আল্লাহর বিচার আনকমন। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। পবিত্রের জন্য পবিত্র, অপবিত্রের জন্য অপবিত্র। আল্লাহ তো মরার পরে বিচার করবই, দুনিয়াতে বিচার আনকমন। তুমি আরেকজনের বউর সাথে, মাইয়ার সাথে, বোনের সাথে টাঙ্কি মাইরা জানাবে বিচার করছো, তুই তো 3 টেক, বউ পাবি 16 টেক। বুঝো নাই? তুমি 3 জন 5 জনের সাথে জেনা করছো, বউ পাবে 16 জন 20 জনের সাথে জেনা করাতে वाला। তোমার বোনের সাথে তোমার জীবন দোষ আরেকজন করবে, তোমার মেয়ের সাথে জেনা করবে, কারণ তুমি তো আরেকজনের সাথে কইরা এটা উসুল করে দিছো, তুমি এটা জায়েজ করে দিছো, যে সিস্টেম কইরা যে আমিও করছি, এখন আমার টাল লাগো রাস্তা ক্লিয়ার। বিচার কার? পরে বুঝবা, এখনো তওবা করো। যা করছো করছো, কি কি তওবা, কি এখনই কি কি তওবা, যে আল্লাহ যা করছি মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে না? পারে না? পারে। থামা বাবা, আবার যা খাইছো খাইছো, আজকে থেকে বন্ধ ইনশাআল্লাহ। মদ যা খাইছো খাইছো বন্ধ, গাঞ্জা যা খাইছো খাইছো বন্ধ, হিরোইন যা খাওয়া খাইছো বন্ধ, প্রেম প্রীতি যা করছো করছো বন্ধ। বুঝো নাই? হুজুর এটা তো না কয়ে, কথা না কয়ে থাকতে পারি না। বগলা বাপের কয়ে বিয়ে করে, বাপের পরে কি করবি? বিয়া কর, রাস্তা তো কি নাকি? তুমি বিয়া করবা, ভালো হইলে তোমার, খারাপ হলে তোমার, রিজিক তো আল্লাহ। আউফ ইবনে মালিক বললেন, আল্লাহ বাবা, আমরা মুসলমান, মুসলমান যা খুশি তা খাইতে পারে না, যা খুশি তা করতে পারে না, যা খুশি তা বলতেও পারে না। পারে? অতএব যা খুশি তা করবো না, যা খুশি তা খাবো না, যা খুশি তা করবো না ইনশাআল্লাহ। ভুল হলেও ওলামায়ে কেরামের শরণাপন্ন হবেন, জিজ্ঞাসা করবেন, হুজুর এটা করতে কেমনে করব, এটা করতে কিভাবে খাবো, হ্যাঁ জিজ্ঞেস করে খাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তা যায় খোলা রাখছে না, জিজ্ঞেস করতে অসুবিধা আছে না? এখন ডিজিটাল যুগ, ফোনে ফোন করবেন, হুজুর বলতে এটা করে ফেলেছি, এখন কি করব, পারা যাবে না ইনশাআল্লাহ। আউফ ইবনে মালিক সকালবেলা হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া এবং আমলের বদৌলতে আমার ছেলে আপনার সাহাবী সালেমকে পাওয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, সালেম আসার সময় কিছু উটকে ছেড়ে দিয়েছিল, ওগুলো চলে এসেছে, এখন এই উটগুলো কি করব? আল্লাহ রাসূল তো আল্লাহর হুকুম ছাড়া কথা বলেন না, চুপ। বসে থাকতে থাকতে অনেক সময় হয়ে গেছে। আউফ ইবনে মালিক সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে আসবেন অবস্থা, এমন অবস্থায় হযরত জিবরাইল ইসলাম আর শাহজিন থেকে কোরআনের এই আয়াত নিয়ে আসছে, ইত্তাকিল্লাহ। আর যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করে, কাকে? কোন নেতা নেত্রীকে নয়, বাবা মাকে নয়, মহাজনকে নয়, পুলিশকে নয়, র্যাবকে নয়, সেনাবাহিনীকে নয়, মেম্বারকে নয়, চেয়ারম্যানকে নয়, এমপিকে নয়, মন্ত্রী প্রধানমন্ত্রীকে নয়, ভয় করব কাকে? আরো জোরে কাকে? আর যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বিপদ থেকে বাঁচার রাস্তা বের করে দেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করেন ওই ব্যক্তি কল্পনাও করে নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আউফ, আল্লাহ তাআলা সবগুলো রিজিক বানায় দিয়েছে, যা খা। সালেম রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, সালেম একলা খাইস না, ভাগ দিস। সালেম রাদিয়াল্লাহু তাআলা পরের দিন 250 উট নিয়ে রাসূলের দরবারে হাজির।
আল্লাহ রাসূল বললেন, কি রে স্বপ্ন এলি, নিজের জন্য কি রে কিছু রাখস নাই? না ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক আছে। কয়শো? 250। অর্ধেক, তার মানে আরো 250 আছে করে। রিজিক কার? পাঠায় কে? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, আর যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বিপদ থেকে বাঁচার রাস্তা বের করে দেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বুজুর্গ সাহাবী, ব্যবসা করেন, ইয়ামান গিয়েছেন ব্যবসা করার জন্য। ফেরার পথে রাস্তায় রাত হয়ে যায়। এক লোক দাঁড়িয়ে আছে, কই যাইবা? অমুক জায়গায় যাব। আমাকেও তোমার সাথে নিয়ে যাও, আমি এইটার শর্টকাট রাস্তা চিনি। নিতে নিতে এই বেটা হযরত আউফ ইবনে মুহাল্লাক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঙ্গলের মাঝখানে নিয়ে গেছে। নিয়ে বলে, যা কিছু টাকা পয়সা দিনার দিরহাম আছে দিয়া দাও। মুহাল্লাক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ছিল সব দিয়ে দিলেন। এবার ডাকাত সর্দার বটে, বেটা মরার জন্য রেডি হও। রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই টাকা চাইলে দিয়া দিলাম সব, দিনার দিরহাম সোনা গয়না কিছুই রাখি নাই। মরতে আমাকে মারবি কেন? বলে, আমার হাত থেকে আমার কাছে যারাই আসে কারো নিস্তার নাই, সব ফালাই। মুহাল্লাক আনসারী বললেন, সুযোগ দাও আমাকে। ডাকাত আমি তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনে দেখেছিস? বললো, মানুষের শুকনো তার খুলি। আমার কাছ থেকে নামাজের অনুমতি চেয়েছিল, নামাজের অনুমতি দিয়েছিলাম, কিন্তু ওদের নামাজ আমার হাত থেকে ওদেরকে বাঁচাইতে পারে নাই। ওই বেটা তুই কিসের নামাজ পড়বি? মুহাল্লাক আনসারী বললেন, দাও না 2 রাকাতের অনুমতি। অনুমতি দিল 2 রাকাত নামাজ পড়ার। নামাজে দাঁড়াইলেন, পড়তে পড়তে দ্বিতীয় রাকাতের শেষ সেজদায় গিয়া কোরআনের আয়াত টান দিলেন, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। একবার, আবার টান দিলেন, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। আবার পড়লেন, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। শেষ হওয়ার আগে ঠাস করে একটা আওয়াজ। তাড়াতাড়ি সালাম ফিরাইয়া তাকাইয়া দেখেন, ওই ডাকাত সর্দারের দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত, দেহ আর মাথা লাফাইতেছে। সাদা ঘোড়ার পিঠে জুব্বা পরিহিত, সাদা পাগড়ি, হাতে তলোয়ার, ঘোড়া হাঁকায় চলে যাচ্ছে। ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, কে রে ভাই তুই? এই গভীর জঙ্গলের রজনীর মধ্যে আমাকে সাহায্য করতে এসেছিস, কমসে কম তোর পরিচয়টাই বলে দিয়ে যা। আওয়াজ দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুই যে কোরআনের আয়াত ধরে টান দিলি, সেজদার মধ্যে পইরা আমি হইলাম সেই আয়াতের গোলাম। তুমি যখন প্রথম আয়াত টান দিলা আর শাহিমে ছিলাম, দ্বিতীয়বার টান দিলাম, প্রথম আসমানে এসেছি, তৃতীয়বার টান দেওয়ার পর তোমার কাছে আইসা আমার আল্লাহর নির্দেশে তোমাকে সাহায্য করলাম। বিপদ থেকে বাঁচানেওয়ালাকে। মুহাল্লাক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, দেখলেন এই গভীর জঙ্গলে আমাকে বাঁচানেওয়ালা আর কেউ নাই। কোন মানুষজন নাই, কিচ্ছু নাই, একমাত্র আরশে আজিমের মালিক ছাড়া আর কেউ নেই। ঠিক না ঠিক? কিছু চাইলে কার কাছে চাইব? কাঁদলে কার কাছে কাঁদব? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আর যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচার রাস্তা বের করেন। অসংখ্য ঘটনা বলতে বলতে রাত শেষ হবে। নামাজ পড়া ফরজ, ওয়াজ শোনা সুন্নাত। কয়েক কোটি ওয়াজ মিলে 1 ওয়াক্ত নামাজের সমান হবে না? হবে? হবে? হবে না।
ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আর যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করে ওরা নামাজ কাজা করতে পারে না। পারে? যারা আল্লাহকে ভয় করে দাড়ি চাচতে পারে না, যারা আল্লাহকে ভয় করে জেনা ব্যভিচার করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে সুদ ঘুষ খাইতে পারে না, যারা আল্লাহকে ভয় করে হারাম কাজ করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে হারাম জিনিস খাইতে পারে না, ঠিক না বেঠিক? অতএব আজকে থেকে আমরা ওয়াদা করব আল্লাহর সাথে আর গাদ্দারি নাফরমানি করব না। আল্লাহর কথা মতো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। হাত উঠান। কেউ বাদ যায় না, বাদ গেলে তো আল্লাহ আমার না। বলেন আল্লাহ। হাত উঠে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আজকে ফজর থেকে মওত পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও, জোরে নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। হাত উঠে রাখেন। আল্লাহ, আমার মুখে তোমার দেওয়া এই সুন্দর দাড়িগুলো আর চাচব না ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ কবুল করুন। চুলের আগুনে মনে ঠান্ডা নাকি? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আর যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় তৈরি করে নেওয়া তৈরি করার কারখানার নাম হলো স্কুল। আল্লাহর ভয় তৈরি করার কারখানার নাম হাই স্কুল। আল্লাহর ভয় তৈরি করে মানুষ তৈরি করে নেওয়ালা মানুষ তৈরির কারখানার নাম হলো কলেজ, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি। হ্যাঁ, কি তৈরি? স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষিত মানুষ তৈরি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব তৈরি হয়, জিয়াউর রহমান তৈরি হয়, প্রেসিডেন্ট এরশাদ তৈরি হয়, খালেদা জিয়া তৈরি হয়, মঈনুদ্দিন ফখরুদ্দিন তৈরি হয়, ওই জালেমদের হেড অফিস লেডি ফেরাউন হাসিনা তৈরি হয়, তাসলিমা নাসরিন তৈরি হয়, নাস্তিকদের গডফাদার আব্দুল লতিফ কাজ্জাবি তৈরি হয়। এই কলমের কোচা দিয়া ওই যে ঘুষ খায়া টাকা কামায়া বিদেশে বেগম পাড়া তৈরি করনেওয়ালা চোর তৈরি হয়, বাটপার তৈরি হয়, লুচ্চা তৈরি হয়, সন্ত্রাসদের গডফাদার তৈরি হয়। আর কওমি মাদ্রাসা যেখানে আদর্শ মানুষ গড়ার কারখানা, আল্লাহ ভীতু মানুষ তৈরি করার কারখানা, ওখান থেকে আবু বকর সিদ্দিকের জন্ম, ওমর ফারুকের জন্ম, হযরত ওসমানের জন্ম, হযরত আলীর জন্ম, আব্দুল কাদের জিলানীর জন্ম, হাসান বসরির জন্ম, আব্দুল্লাহ দরখাস্তের জন্ম, খাজা কুতুবউদ্দিন কাকির জন্ম, খাজা মঈনুদ্দিন চিশতির জন্ম, আশরাফ আলী থানভীর জন্ম, হুসাইন আহমদ মাদানির জন্ম, সুলতানুল আউলিয়া নিজামুদ্দিন আউলিয়ার জন্ম। আল্লাহু আকবার। আল্লামা শাহ আহমদ শফির জন্ম, আল্লামা জুনায়েদ বাবু নগরীর জন্ম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের জন্ম, আল্লামা ফজলুল হক আমিনের জন্ম। বর্তমান যুবকদের সিপাহসালার আল্লামা মামুনুল হকের মতো সেনা নায়কের জন্ম হয় এই সমস্ত কওমি মাদ্রাসা থেকে। ঠিক না বেঠে? আলেম ওলামার জন্ম হয়, ওরা আল্লাহকে ভয় করে। মামুনুল হক স্ত্রীকে নিয়ে রিসুটে গেছেন, নিজে যান নাই, আপনার ডিবি তার স্ত্রীকে দিয়া তাকে নিয়ে ওখানে নাটক সাজায়া মামুনুল হককে দিয়ে ধর্ষণের মামলা দেওয়ায় একজন আলেম যার ভিতরে আল্লাহর ভয় আছে,
কোরআনের শিক্ষা আছে আরেকজনের স্ত্রীকে ধর্ষণ করতে পারে না, আরেকজনের বিবিকে নিয়ে পালাইতে পারে না, আরেকজনের বিবিকে ধর্ষণ করে জেনা করতে পারে না। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ফান্দে ফেলাইছে মিশর, বুঝেন নাই? জেনা করব, ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে দৌড়, দরজা বান্দা কি হয়েছে, দৌড় দেওয়ার কাম আমার, খোলার মালিক তো আর সাজি দিছে, দরজা খুলে গেছে, ধরে নিয়ে গেছে জেলখানায়। আজিজে মিশরে বলে জুলাইখার স্বামী, কয় জুলাইখার কাছে মাফ চাও। কি বলে? জুলাইখার কাছে মাফ চাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন মালিকের বাদীর কাছে মাফ চাইবো না, মাফ চাইলে মালিকের কাছে চাইব। মুফাসসিরিন কিরাম বলেন ইউসুফ আলাইহিস সালাম যদি ওই দিন জুলাইখার কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশরের গোলাম বানায় রাখতেন। কিন্তু মালিকের কাছে ক্ষমা চাওয়ার কারণে মালিক জেলখানা থেকে বের করে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রধানমন্ত্রী বানায় দিয়েছেন। ঠিক না বেঠিক? আমরা বলবো ওই জালেম বাংলার আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় ঢুকাইলা, ইল্লেগা জনগণ থেকে আলেমদেরকে দূরে সরাইতে। ঠিক না বেঠিক? আর এখন ওরা লাঞ্চ করার সুযোগ পায় নাই, পালায়া দাদার দেশে দিল্লি চলে গেছে। আল্লাহ তাআলা আলেমদেরকে জনগণের বুকে জড়ায়া দিয়েছে। ঠিক না বেঠিক? আল্লামা মামুনুল হক যেখানে যায় লাখ লাখ মানুষ। ঠিক না বেঠিক? মামুনুল হক যেখানে যায় ওখানে কি লাখ লাখ মানুষ। সেই দিন বেশি দূরে নয়, হয়তো আল্লাহ তাআলা এমন হতে পারে আল্লামা মামুনুল হক সাহেবদেরকে ধর্ষণের মামলা থেকে খালাস করে দিয়েছে। আল্লাহ তাআলা বাংলার রাজপ্রাসাদে নিয়ে বাংলার প্রধানমন্ত্রী বানাই দিতে কথা। ঠিক না বেঠিক? আল্লাহ পারে না? পারে আল্লাহ, অবশ্যই। অতএব এই কোরআনের মার্কাজ মাদ্রাসাগুলো থেকে আল্লাহ ভীরু লোক তৈরি হয়। ঠিক না বেঠিক? আদর্শ সন্তান তৈরি হয়, আদর্শ স্ত্রী তৈরি হয়, আদর্শ স্বামী তৈরি হয়, আদর্শ ছেলে তৈরি হয়, আদর্শ বাবা তৈরি হয়, আদর্শ মা তৈরি হয়, আদর্শ কন্যা তৈরি হয়। কই থেকে? মাদ্রাসা থেকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে তৈরি হয় শিক্ষিত সন্তান। আবার বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমেও পাঠায়। এটা আপনাদের এলাকার খবর না, এটা আমার ঢাকার খবর। শিক্ষিত ছেলে বাবারে কেলায়, বাবাকে দিয়ে দলিল করে আর টাকা পয়সা জায়গা জমি সব লয়ে যায়। কোরআনের মার্কাজ মাদ্রাসায় ছেলে পড়াবেন, আপনাকে সুন্দর করে বুড়োয়া অবস্থায় নিজের হাতে প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে, মৃত্যুর পর নিজের হাতে গোসল দিবে, বৃদ্ধাশ্রমে নয় বুকে টেনে রাখবে, নিজে জানাজা পড়াইয়া ইমামতি করে আপনাকে কবরস্থ করবে। সকাল সন্ধ্যা কবরে গিয়া কুল আল্লাহ, সূরা ইখলাস, ফালাক, নাস পড়া পড়া, সূরা ফাতিহা পড়া পড়া জান্নাতের বাসিন্দা বানাবে। লাভ না লস? হাত উঠান আবার বলেন আল্লাহ। ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় দিয়ে কোরআন শিক্ষা দিব, লাভ না লস? লাভ না লস? এখন কবা হুজুর আল্লাহ তাআলা বোর গান্ডারে কি সুন্দর ফকফকা বানাই দিছে, আমারে দিছে আবার ছাগলের মতো দাড়ি, এটা আমি মানি না। এটা কি মানি না? আল্লাহ মানে বেড়া বানাইছে, আমি তো বেড়া হইতে চাই না। তাহলে কি চাস? কব হইল লেডিস, আমি দাড়িটা রাম চাচা দিয়া হইলাম হাফ লেডিস। বুঝলেন? রাম চাচা বুঝেন? এমনি চাইছে উল্টে চাচা দেয় আবার, যাতে 3 দিনও না ওঠে। কি হয়? গাদ্দারি আল্লাহর সাথে সরাসরি। কি গাদ্দারি? তুমি দাড়ি দিলা কেটা মানি না, সাচ্চা সেলুন থুয়েছে, কুত্তায় পাড়ায়, শুয়োরে পাকায়, বিলাই পাড়ায়, মুরগি পাড়ায়। ঠিক না ভাই? ঠিক। দাড়ির অসম্মান না, বেইজ্জতি না? আল্লাহর সাথে গাদ্দারি না? আল্লাহ তোরে ভালোবাসে পুরুষ বানাইছে, তুই পুরুষের সাথে থাকস না, তুই হাফ লেডিস হইতে চাস, মতলবটা কি? লাভ না লস?
ওই যে রাস্তাঘাটে মানুষ মারা যায় না, তোর পকেটে তো টুপি রাখার তৌফিক নেই, তুই তো নামাজে পড়স না। মারা গেলে পরে এখন টুপিও নাই, পকেটে দাড়িও নাই, তো কি করবো? হাফ প্যান্ট খুলে দেখবো কাটা না কাটা। ইজ্জত গেছে না আছে? গেছে না আছে? ওই হাটাজারি মাদ্রাসার উত্তর দিকে কিলোখানিক মীরের হাট ওয়াজ করছি দাড়ি। পরের বছর আবার দাড়ির ওয়াজ করছি। হুজুর খারান কথা আছে, কি হয়েছে? দাড়ি রাখার ওয়াজ করছেন, দাড়ি রাখছি। এখন বউ আমার ডিভোর্স দিয়ে মামলা দিছে 3টা। বিদেশ থেকে আইসি, 40-42 বছর বয়স, বউকে জোয়াব। এখন 1 বছর পরে দাঁড়িয়ে রাখছি, বউকে তোর মতো বুড়ার সংসার করুন না। তো বললাম মিয়া মামলা আপনার 3টা, আর আমার হলো 23টা, 20টা বেশি। এক বউ যদি দাড়ি পছন্দ করে না, আল্লাহ 2টা দিব পছন্দ করেন ওয়ালা। 2টা পছন্দ না করলে 4টা দিব। দাড়ি পছন্দ করেন ওয়ালা। 4টা পছন্দ না করলে 8টা আইব পছন্দ করেন ওয়ালা, আইব না। মগর একবার দাড়ি চাচা কবরে গেলে আর ফিরত আইবি না। আইকেওয়ালা বাঁশ যা উপরে দিছে না, সব পেটে দিতে ঢুকবো, এদিক দিয়ে আর ওদিক দিয়ে। আব্বা আম্মা চকি না চলি না, কোনো লাভ নাই, ঠিক না বেঠি? অতএব দাড়ি চাচবা না ইনশাল্লাহ। ইনশাল্লাহ যে করা দাড়ি চাচ্ছ আর এখন দাড়ি রাখার ওয়াদা করছো, দোয়ার পর আমার লোক মোসাফা করবা, স্পেশাল দোয়া দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ কখন? মুনাজাতের পরে আমার সাথে দেখা করে যাবে। আল্লাহ তৌফিক দান করুক। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই আমার, সবাই আমার পর। জান্নাত আমার বাড়ি, জান্নাত আমার ঘর, উজান দেশে এই দুনিয়ায় বাবা কেউ নেই, সবাই তোমার পর। من خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة। মাটি চাপা দিয়ে বাচ্চাও, কিন্তু তোমায় যে যুবক ওখানে এর খবর নাই। তুমি এখন বলবা না হুজুর পাকুক না নিয়ে আমি দাঁড়িয়ে রাখবো। ও মান আগাম তুই যদি ঘুম থেকে নিশ্চয়তা কোথায়? 80 বছরের দাদা 35, 40, 25, 30 বছরের নাতির লাশ কাঁদে নেয়। আপনার দেশে মানুষ জোয়ানকে মরে না, মরে বাবা তার ছেলের ভাই ভাইয়ের নাই না, আম্মা তার গোসল করাইয়া কাপড় পরাইয়া উঠে। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই আমার, সবাই আমার পর। কাজের জন্য আসা উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম রোজা জিকির করতে আসে, তেলাওয়াত করতে আসে। কোনায় জানা নৌকাটাও বাইন্ধ দিয়েছে, ঠিক না বে ঠিক? ওই নৌকায় সরবেন না কারা কারা? হাত উঠান। মাফ আছে? আল্লাহ লোক চুক্তি হয়েছে যে আপনি 80-100 বছরে মরবেন না, হয়েছে? অতএব সব বাদ, আজকের থেকে আন্দামি সম্রানি সব বাদ ইনশাআল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী, তারপরে কি? লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তবে হয়ে গেছে, আর বান্দরামি করুম না ইনশাআল্লাহ। সিগারেটও খাবি না? কি বকবিড়ি, নীলবিড়ি, আকিস বিড়ি এটা খাইতে হবে? লাভ নাই, লাভ নাই, লস। টাকা পয়সা বাঁচা, ছেড়ে দেয়। নামাজ পড়বো ইনশাআল্লাহ, দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি যদি এক একটা শব্দের উপরে রাতের 2 ঘন্টা পরে বয়ান করি, বয়ান শেষ হবে না।
সংক্ষেপ করছি, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বিপদ থেকে বাঁচার রাস্তা বের করে দেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করেন যা ওই ব্যক্তি কল্পনাও করে নাই। ডাকাত সর্দার ডাকাতি করছেন, গাছের গোড়ায় জিরাইতে বসছেন দুটো খেজুর গাছ, একটা তাজা আর একটা শুকনা। উপরের দিকে তাকায় দেখে তাজা খেজুর গাছ থেকে একটা পাখি খেজুর নেই, শুকনা খেজুর গাছের মধ্যে রেখে আসে, আবার খেজুর নেই, আবার রেখে আসে। অনেকক্ষণ কান পাইতে শুনে কোনো পাখির বাচ্চারা কিচিমিচি আওয়াজ শোনা যায় না। ডাকাত সর্দার গাছে উঠছে, উঠা দেখে গাছের মধ্যে একটা সাপ পেঁচায়া বসে আছে। পাখিটা খেজুর নিয়ে আসলো, ও হা করে, ওই পাখিটা খেজুরটা তার গালের মধ্যে দেয়, আবার পাখিটা যায় খেজুর আনে, পাখি সাপটা আবার হা করে, আবার খেজুরটা দেয়। ভালো করে তালাশ করে দেখে সাপটা অন্ধ। কি সাপটা? সাপ পাখির দুশ্মন, ডিম খায়, বাচ্চা খায়। আল্লাহ তাআলা অন্ধ সাপটাকেও জীবিত পাখিটাকে তার কর্মচারী বানায়া দিয়েছে, তার সাহায্যকারী বানায়া দিয়েছে। ওই অন্ধটাকে এইভাবে যখন ক্ষুধার সময় হয়, পাখিটা খেজুরাই নাই না, ওটা হা করে আর খাওয়া দেয়। আল্লাহু আকবার। খাওয়ানেওয়ালাকে। অতএব আজকে থেকে চুরি করব না, ডাকাতি করব না, আরেকজনের সম্পদ লুণ্ঠন করব না। আল্লাহ আবার হালাল রিজিকের ব্যবস্থা করছেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের ময়দানে খাল খনন করতেছেন, প্রায় 1500 সাহাবী ওখানে উপস্থিত। খাল খনন করতে করতে বড় একটা পাথর পড়ে গেছে, পাথর আর ভাঙে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর ভাঙা যায় না। আল্লাহ রাসূল বললেন, কোদালটা দাও। কোদাল নিয়ে ঘুড়ি উপর দিকে উঠে একটা বাড়ি দিলেন, পাথরটা টুকরো টুকরো হয়ে গেছে। আল্লাহ তাআলা 40 বছরের তাগড়া যুবকের 70 জন যুবকের শক্তি দিয়েছেন রাসূলের শরীরে। কয়জনের? 70 জন। 40 বছরের যুবকের 70 জনের শক্তি দিয়েছে কার শরীরে? আল্লাহ রাসূলের শরীরে। কিন্তু হারামজাদারা কয়, কাফের বেদিনরা কয়, মুহাম্মদ 11টা বিয়ে করছে, দরকার আসলে 70টা। বেটা কয়টা দরকার ছিল? 70টা। রাসূল তো কমই করছে, একটা আবিবাহিতা করছে, বাকিগুলো বিভিন্ন কারণে বিবাহিত করেছে, বাকি 10টা। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল যখন উপরের দিকে উঠাইয়া পাথরটাকে বাড়ি দেয়, হযরত জাবেরের চোখ চলে গেছে রাসূলের চাদরের ভিতরে, পেটের মধ্যে। তাকায় দেখে মুহাম্মদ আরবির পেটের মধ্যে 5টা পাথর বাঁধা। কয়টা? দৌড় দিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেটে পাথর। রাসূল ডাক দিয়ে বলে, জাবের, আমার একার পেটে পাথর নয়, তাকায় দেখ, আমার একজন সমস্ত সাহাবী এখানে আছে, কেউ 3 দিনের উপোস, কেউ 5 দিনের উপোস, কেউ 7 দিনের উপোস, কেউ 4 দিনের 2 দিনের উপোস, কারো পেটে 3টা, কারো পেটে 4টা, কারো 5টা, 7টা করে পাথর বাঁধা। কারণ কি? পাথরটাও ভারী হয়, ঠান্ডা হয়, ক্ষুধার কারণে পেট নাড়াচাড়া করলে পাথরের চাপে পেট ঠান্ডা থাকে। পেট কি থাকে? হযরত ঘটনা সংক্ষেপে করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে বিবির কাছে গেছে, ডাক দিয়ে বলে, বিবি, খাওয়ার মতো কিছু আছে কি? বিবি ডাক দিয়ে বলল, হ্যাঁ, কিছু গোশত আর রুটি আছে, পাকালে আমরা স্বামী স্ত্রী দুজন পেট ভরে খেতে পারবো। স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি, একজন মেহমানকে যদি দাওয়াত দেই। বিবি বলল, মেহমানকে? বলল, আল্লাহর রাসূল। বিবি ডাক দিয়ে বলল, জাবের, তুমি রাসূলের সাহাবী, আমি সাহাবিয়া, প্রয়োজনে দুজনে কম খাবো, রাসূলকে খাওয়াবো, তাড়াতাড়ি গিয়ে দাওয়াত দাও। হযরত জাবের দৌড়াইতে দৌড়াইতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আজকে দ্বীপ্রহরে আমার বাসায় আপনার দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠে বলেন, ও সাহাবীরা, আজকে দুপুরে আমার সাহাবী জাবেরের বাসায়, আমার সাথে তোমাদের সবার দাওয়াত।
হযরত জাবের পেরেশান, দৌড়াইতে দৌড়াইতে আবার বিবির কাছে গেছে। হায় হায় বিবি, ঘটনা পেশ লেগে গেছে, কি হয়েছে? আল্লাহ রাসূলকে একা দাওয়াত দিলাম, কিন্তু তো আল্লাহ রাসূল সকল সাহাবীকে দাওয়াত দিয়ে দিছে। বিবি বলে, জাবের ভয় পাওয়ার কারণ নাই, যেই রাসূল দাওয়াত দিছেন বরকত দেওয়ালা ওই আল্লাহ। তুমি পেরেশান হও না, যাও। দুপুরে হযরত জাবের সমস্ত মেহমান নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেন, জাবের গুটি আর রোস্তের পাতিলটা নিয়ে আসো। নিয়ে এসছে। রাসূল ফু দিয়ে বলেন, ঢাইকা রাখো, ভিতরের দিকে তাকায়ও না, হাত ঢুকাইবা বাইর করবা, দিতে থাকবা। প্রথম বসায় 500, দ্বিতীয়বারে 500, তৃতীয় বারেও 500, 1500 সাহাবী খাইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন আনচান আনচান করছে। হায় হায়, যাকে দাওয়াত দিলাম, যার জন্য এই মেহমানদারি, সে তো বাকি আছে। আল্লাহ জানে গোশত আছে না শেষ। খুইলা দেখে যে পরিমাণ গোশত পাকাইছিল ওই পরিমাণে আছে, যে পরিমাণ রুটি পাকিয়েছিল ওই পরিমাণে আছে। সাথে সাথে হযরত জিবরাইল আইসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাবের তো ভুল কইরা ফেলাইছে। আল্লাহ তাআলা আপনার ফুতে এত বরকত দিয়েছিলেন, 100 খেয়েছে, আর কয়েক 1500 খাইতে পারত। জাবের উল্টানোর কারণে শেষ, না হয় আল্লাহ বরকত আরো দিয়েছিলেন, ভুল করছে জাবের। আল্লাহু আকবার। খাওয়ানে ওয়ালা কে? বিপদ থেকে উদ্ধার করনে ওয়ালা কে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। ভরসা কার উপর? ওই যে মোহাল্লা কানসারি ভরসা করছে গভীর জঙ্গলে, কার উপর? সেজদা গিয়েছে কেন? আল্লাহর কাছে কাঁদতেছে। কার কাছে? সাহায্য করনেওয়ালা কে? ফাহুয়া হাসবু, আল্লাহ স্বয়ং সবার জন্য যথেষ্ট, ঠিক না ঠিক? যদি কোনো বিপদে পড়ে যান, ছেলে কথা শুনে না, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, ঋণগ্রস্ত মুসিবতে আছেন, রাত্রে এশার নামাজের পর ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়বেন। পারলে সূরা ফাতিহার পর 15 বার করে কুল হুয়াল্লাহ 2 রাকাতে 30 বার, সালাম ফিরায় 100 বার দুরুদ, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার। একবার পড়বেন লা হাওলা, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। 500 বার হইল। আবার 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ। আগে 100 দুরূদ, পরে 100 দুরূদ, মাঝখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার। একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আরেকটা আছে, আল্লাহ রাসূল সূরা তাওবার শেষ আয়াত শিখাই দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু আলাইহি তারপরে ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। শেষ 2 আয়াত পড়বে। যদি নামাজের ফরজ নামাজের পর এই সূরা তাওবার শেষ 2 আয়াত পড়েন, সাথে সাথে একটা দুরূদ আছে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই দুরূদটাও 7 বার পড়লে যত বড় ঋণ থাকুক আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। এই আমল প্রতিদিন এশার নামাজের পরে ঘুমানোর আগে করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি তোমার সাহাবী মুআল্লাক আনসারীকে তার ছেলেটাকে সব ঘুম থেকে উদ্ধার করে দিয়েছো, আমাকে ঋণ থেকে মুক্তি দাও, মামলা থেকে মুক্তি দাও, ব্যবসা বরকত দাও, ছেলেটাকে ভালো করে দাও, বউটাকে ঠান্ডা করে দাও। এভাবে যদি দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনাকে বিপদ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই মাদ্রাসাগুলো জনগণের টাকায় চলে। মাদ্রাসাগুলোকে 3টা জিনিস দিয়ে সাহায্য করবেন। 1 নম্বর ছেলে মেয়ে দিয়ে। কি দিয়া? এটা বড় সাহায্য। 2 নম্বর বুদ্ধি পরামর্শ দিয়া, হুজুর এটা এভাবে না এভাবে করেন। 3 নম্বর টাকা পয়সা দিয়া। বুঝে আসছে? কি দিয়া?
আপনি বাজারে করছেন আজকে 500 টাকার 100 টাকা উড়াইলেন, আইসে মাদ্রাসা দিয়ে গেলেন, 500 টাকা দিলেন। নতুন ধান হয়েছে ওখান থেকে 2-1 মণের টাকা দিয়ে গেলেন, গম হইলো দিয়ে গেলেন, আপনার ফসল হলো এখান থেকে বিক্রি করার পর কিছু টাকা মাদ্রাসায় দিয়ে গেলেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ফসলে ধানে খেতে বরকত দান করবেন। খাবা কারা? তালেবে ইলমরা, কোরআনের পাখিরা। আপনি তো রাতে নাকটাইনা ঘুমান, রাত 3টা 3:30, এই যে বাচ্চাগুলো পাগড়ি নিল হাফেজে কোরআন, এগুলো উঠা উজু করে ঠান্ডা পানি দিয়ে তেলাওয়াত শুরু করে। কি করে? কোরআন পড়া শুরু করে। আর যখন কোরআন পড়তে থাকে শরীর ঝুলতে থাকে, আর শাহিন থেকে রহমত পড়তে থাকে। এই মাদ্রাসাগুলো, যে সমস্ত মাদ্রাসাগুলো এলাকার জন্য আল্লাহর রহমতের টাওয়ার, আল্লাহর রহমতের টাওয়ার। আল্লাহ ওই এলাকাকে আসমানি গজব জমিনি গজব থেকে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। কে করবে? কে করবে? ইনশাআল্লাহ। সাহায্য করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। যারা দাঁড়িয়ে রাখার ওয়াদা করছো দুয়ার পরে মুসাফা করবা ইনশাআল্লাহ। শেষ কথা, বাংলাদেশ দ্বিতীয়বার আল্লাহ তাআলা স্বাধীন করছে, ঠিক না বেঠিক? এই স্বাধীনতা কি এই তন্ত্রমন্ত্র গণতন্ত্রের জন্য? না, আমি মনে করি স্বাধীনতা হলো ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। এখন যারা পতিত স্বৈরাচার শাসক, ওরা বাংলাদেশে নাই, দিল্লিতে গিয়ে দাদাদের সাথে আপনার খাতির করতেছে। কোথায়? দিল্লিতে গিয়া। এখন আর ভালো নাই, বাংলাদেশে তাবলিগকে ভাগ করে ফেলাইছে। মোদি হলো এই তাবলিগ ভাগ করার মহানায়ক। নায়ক হলো সাদ সাহেব, আর বাংলাদেশের সব করার হেড অফিস হইল কি? হাসিনা। মোদিও দিল্লিতে, সাদ সাহেবও দিল্লিতে, হাসিনাও দিল্লিতে, ঠিক না বেটি? অতএব ওলামায়ে কেরামের সাথে বাগবাটোয়ারা করেন না, আলেমদের সাথে মিলে চলেন, ভালো হবে। কাদের সাথে? আলেমদের সাথে মিলে চলেন, ভালো হবে। নচেত কপালে আপনার কত কিছু খারাপই হবে আপনি কল্পনা করতে পারবেন না। এমনকি আপনার ঈমান হালাক হওয়ার সম্ভাবনা আছে। দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করে, আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা করে, বাংলার পতাকাকে কেটে কেটে টুকরো টুকরো করে। মনে রাখবা, গজওয়াত হিন্দ আমাদেরকে ডাকতেছে, ঠিক না ঠিক? আমরা মুসলমান, আমরা বাগের জাতি, শিয়াল নয়, ঠিক না ঠিক? আমরা বাংলাদেশ, আমগো খালতো ভাইয়ের নাম হলো পাকিস্তান। কি খালাতো ভাইয়ের নাম কি? আর মামাতো ভাইয়ের নাম আফগানিস্তান। মামাতো ভাইয়ের নাম কি? খালাতো ভাইয়ের নাম কি? আর আমরা বাংলাদেশ তিন দিক থেকে এমন যাতা দিমুরে, ওই হিন্দু মালাউনের গোষ্ঠী পলাইতে পলাইতে সব করে যাবি বঙ্গোপসাগরে। আর দিল্লির রাষ্ট্রপতি কালেমার পতাকা উড়াইয়া পাত্র উঠবে, আর দিল্লি, আসাম, মিজোরাম, সব কাশ্মীর সব মুসলমানরা দখল করে নেবে ইনশাআল্লাহ। ঠিক আছে? যদি ওলামায়ে কেরাম ডাক দেয় বাংলার প্রতি ইঞ্চি মাটি হেফাজতের জন্য, ওলামায়ে কেরাম যদি ডাক দেয় এই স্বৈরাচার সরকারকে বাংলা থেকে চলে গেছে আবার ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য, আমরা একাকার হয়ে 64,000 বর্গ কিলোমিটারে হাতে হাত মিলিয়ে তাদের বিরুদ্ধে বিপ্লব করে তুলব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? যদি জিহাদের ডাক দেয় আলেমরা, গজওয়াতে হিন্দের ডাক আসে, আমরা সেই গজওয়াতুল হিন্দে শাহাদাত পালন করে ইমাম বাহাদুর শহীদ হয়ে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? রক্ত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা জীবন দিতে রাজি আছেন শাহাদাত দাও ইনশাআল্লাহ? বাজি সাদা বাবা, আবাদনিয়া মামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসছে নয়া জমানার। ভাঙ্গা কেল্লায় উড়ে নিশান, মুখেতে কালিমা হাতে তলোয়ার, বুকে ইসলামে জোশ দুর্বার, হৃদয়ে লয়ে ইশক আল্লাহর, चल आगे चल बाजे निशान, डरते नहीं मुसलमानों दुनिया में किसी से, जब दौलत ईमान मिली हमको नबी से, हम जो जीते हैं तो जंगों की मुसीबत के लिए और मरते हैं तेरे नाम की हसमत के लिए। मुस्लिम अमी संग्रामी अमी चरण नबीर अल्लाह के चढ़ा कौ के मानी ना, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। नस्रुम मिनल्लाहि वफ़तहुन करीब वबश्शिरिस साबिरीन।
যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আপনাদেরকে সহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন।